সম্মানিত উপবৃত্তি স্টুডেন্ট ভাই বোনেরা, সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী 29 তারিখে বিভিন্ন স্তরের নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে উপবৃত্তি অর্থ প্রেরণ করা হবে। বন্ধুরা, আমি এখানে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন। আমি চাই এই ইউটিউব প্ল্যাটফর্মে লাইফ টাইম কাজ করার জন্য। আমার এই চ্যানেলে সবসময় সঠিক খবরটাই আপনারা পাবেন। কেননা তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে যখন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, ইতিমধ্যে এই উপবৃত্তির টাকা আপনারা 29 তারিখে কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না, এবং কোন কোন শ্রেণীর ছেলেমেয়েরা স্টুডেন্টরা এই টাকাগুলো পাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু করে ক্লিয়ার কাট তুলে ধরবো। এবং কত টাকা করে আপনারা পাবেন, কোন কোন শ্রেণীর লোকেরা। এই কার্যক্রমের মাধ্যমে দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে শিক্ষা ছেড়ে দেওয়ার ঝুঁকি এড়াতে পারবে এবং তারা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে। প্রাথমিক স্তর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষার্থীরা পাবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্যরত শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত ও সক্রিয় ছাত্রছাত্রীরা, আর্থিকভাবে অসচ্ছল ও উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা অর্থের পরিমাণ প্রতিজন শিক্ষার্থী পাবে 1000 টাকা করে পাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এককালীনভাবে সরাসরি নিজস্ব অ্যাকাউন্টে জমা হবে। উদ্দেশ্য: খাতা, কলম ও অন্যান্য প্রাথমিক শিক্ষা উপকরণ ক্রয়, স্কুলে নিয়মিত উপস্থিত নিশ্চিত করা। দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহী বুদ্ধি, স্কুল ড্রেস ও প্রয়োজনীয় সামগ্রী তৈরি করার জন্য এই উপবৃত্তি টাকাগুলো প্রদান করবে যে আমাদের দেশে যে সরকার। পরবর্তীতে রয়েছে যারা অষ্টম শ্রেণীতে আছেন, আপনারা কী রকম ভাতাগুলো পাবেন, এই টাকাগুলো পাবেন, উপবৃত্তি টাকাগুলো পাবেন। যেমন যেসব শিক্ষার্থীরা পাবে অষ্টম শ্রেণী থেকে নিয়মিত অনুরত শিক্ষার্থীরা, পরীক্ষা প্রস্তুতিতে নিয়োজিত ও নির্বাচিত উপবৃত্তিপ্রাপ্তরা, বিদ্যালয় নিয়মিত উপস্থিত ছাত্রছাত্রীরা। অর্থের পরিমাণ যে টাকাগুলো পাবেন অষ্টম শ্রেণীর যে উপবৃত্তির টাকাগুলো, প্রতিজন শিক্ষার্থী পাবে 2000 টাকা। এটা কিস্তির মাধ্যমে দেওয়া একবারও দিতে পারে, এরকম হতে পারে, এককালীন বা নির্ধারিত কিস্তিতে প্রদান করা হতে পারে। উদ্দেশ্য: পরীক্ষার বই, নোট, গাইড সংগ্রহ, অতিরিক্ত পড়াশোনা ব্যয় বহন, পরিবারের আর্থিক চাপ লাঘব, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বুদ্ধি। এখন চলুন দেখা যাক একাদশ ও দ্বাদশ শ্রেণী এসএসসি আপনারা যে টাকাগুলো পাবেন, যে উপবৃত্তি যে টাকাগুলো পাবেন, এই বিষয়ে এখন আলোচনা করব। যেমন একাদশ ও দ্বাদশ শ্রেণী যারা এখন শিক্ষার্থী রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, তারা এই টাকাগুলো পাবেন। যেমন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা, আর্থিকভাবে অসচ্ছল পরিবার, ছাত্রছাত্রীরা, মেধাবী ও নির্বাচিত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যে টাকাগুলো পাবেন, অর্থের পরিমাণ প্রতিজন শিক্ষার্থী পাবে 4000 থেকে 5000 টাকা। এই স্টুডেন্টরা আপনারা উপবৃত্তির টাকাগুলো পাবেন এবং 4 থেকে 5000 টাকা এই টাকাগুলো কিন্তু উপবৃত্তির সরকার প্রদান করিবে, যেমন বিভাগ ও ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত। উদ্দেশ্য: এই টাকাগুলো দেওয়ার পাঠ্য বই ও শিক্ষা উপকরণ ক্রয়, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা প্রস্তুতি খরচ। বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও দেরি না করে। যেমন ব্যক্তিগত শিক্ষা সংক্রান্ত ব্যয় মেটানোর, এসএসসি পরীক্ষা ভালো ফলাফলের সহায়তার জন্য এই টাকাগুলো কিন্তু প্রদান করা হয়। পরবর্তীতে যেমন ডিগ্রি পর্যায়ে প্রথম থেকে চতুর্থ বর্ষ যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, যেসব শিক্ষার্থীরা পাবে। ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী নির্বাচিত ছাত্রছাত্রীরা যে এই টাকাগুলোই কিন্তু পেয়ে যাবেন। যা পরিমাণ রয়েছে, যে অর্থগুলো পাবেন, যে টাকাগুলো কিন্তু আপনাদেরকে সরকারে যে অর্থ প্রদান করবে, যে ডিগ্রি পর্যায়ে প্রথম ও চতুর্থ বর্ষ পর্যন্ত যে অর্থগুলো টাকাগুলো পাবেন, যে
বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলে যুক্ত হও না, সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করে দাও প্লিজ। যেমন অর্থের পরিমাণ প্রতিজন শিক্ষার্থী পাবে 8 থেকে 10,000 টাকা বর্ষ ও বিভাগ ভেদে অর্থের পরিমাণ নির্ধারিত রয়েছে। উদ্দেশ্য উচ্চ শিক্ষার ব্যয়, বিবাহে সহায়তা, গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করা শিক্ষার্থীদের সহায়তা, বই, নোট, প্রজেক্ট ও অন্যান্য একাডেমিক ব্যয় মেটানোর, পারিবারিক আর্থিক চাপ কমানো, শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল করে তোলা। গুরুত্বপূর্ণ নির্দেশনা উপবৃত্তি অর্থ শিক্ষার্থীদের নিজ নামে খোলা অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হবে, যেমন বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। নির্ধারিত তারিখ এই মাসের 29 তারিখে কিন্তু আপনারা কিন্তু যে উপবৃত্তির টাকাগুলো কিন্তু আপনারা কিন্তু দ্রুত পেয়ে যাবেন। আর নির্ধারিত তারিখ এই মাসে 29 তারিখে কিন্তু এই টাকাগুলো কিন্তু পাবেন। আর আপনারা যারা এই টাকাগুলো পাবেন, আসল কথা হলো যারা এই উপবৃত্তির টাকাগুলো পাবেন, যারা অনলাইনে অথবা স্কুলের মাধ্যমে আবেদন করছেন এই উপবৃত্তির টাকাগুলো, তারাই কিন্তু এই উপবৃত্তির টাকাগুলো কিন্তু বন্ধুরা আপনারাই কিন্তু পাবেন। যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই টাকাগুলো পাবেন। এই ছিল মূলত ভিডিওতে লাইক দিন, চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী যখনই আমি এই বিষয়ে ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।